গাজীপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি হতে পারে। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। ভেঙে ডুবে গেছে সেতুর একটি অংশ, যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে আগেই। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চলছে যানবাহন। ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া আছে, তবে হরহামেশায় চলছে ট্রাক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের লতিফপুরের খাটাখালী নদীর উপর নির্মিত আরসিসি দিয়ে তৈরি এই সেতুকে 30 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পাশে আরেকটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ঝুঁকিপূর্ণ আরসিসি সেতুর অর্ধেকটা ভেঙে পড়লে সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করে জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হয়। দীর্ঘদিন ধরে ব্রিজ দুটি যান চলাচলের অনুপযোগী হলেও নজর নেই কর্তৃপক্ষের। গাড়ি কাট হয়ে যায়, কোন করতে গাড়িটা নষ্ট হয়ে বাজি পড়তে পারে। অনেকদিন ধরে ভাঙ্গা মাঝে মাঝে ঠিক করে ভাঙ্গে এই অবস্থায় আছে। তো আমরা যাইতেছি আসতেছি, আমরা একটা জানার ঝুঁকি নিয়ে যাতায়াত করতেছি। প্রায় 30 বছর পূর্বে এই বৃষ্টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, কিন্তু আদৌ কেন এই বৃষ্টি নতুন করে সংস্কার করা হলো না? জরুরিভাবে এই বৃষ্টি সংস্কারের জন্য কালিয়াকৈরের জনসাধারণের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন গড়ে কালিয়াকৈর থেকে 900 যানবাহন চলাচল করছে। তার উপর রয়েছে উত্তরবঙ্গের 19 জেলার 113টি রুটের ভারী যানবাহনের চাপ। আমরা বিভিন্ন সময় সিএমডির সাথে যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। কাজে আমি মালিক সমিতির পক্ষ থেকে বলে মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বলবো যে এখানে যেন অতি দ্রুত একটি নতুন ব্রিজ করা হয়। ব্রিজ দুটি ঝুঁকিপূর্ণ একথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানায় গাজীপুর সড়ক বিভাগ। কালিয়াকৈর বাজার রোডে অবস্থিত যে লতিফপুর বেইলি ব্রিজ, ওখানে দুটো বেইলি ব্রিজ আছে। তো এগুলো ঝুঁকিপূর্ণ এবং মেয়াদোত্তীর্ণ হওয়াতে আমরা আশা করছি যে এটি পিএমপি ব্রিজ এবং কালভার্ট এর আওতায় মন্ত্রণালয় থেকে অনুমোদন সাপেক্ষে অতি সত্বর নির্মাণ কাজ শুরু হবে। ব্রিজ দুটিতে ভারী যানবাহন চলাচল নিরুৎসাহিত করতে দুই পাশে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় সেরেছে সড়ক বিভাগ। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পুরনো সেতু দুটি ভেঙে নতুন সেতু তৈরির দাবি সড়ক ব্যবহারকারীদের। ফারদিন ফেরদৌস, আসরাঙ্গা সংবাদ, গাজীপুর।